প্রতিদিনই নিজের জায়গাটা দর্শকদের কাছে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে জি বাংলার পরিণীতা ধারাবাহিক। বর্তমানে এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মাঝে বেশ কিছুটা দম গেলেও আবার নতুন উদ্যমে প্রথমে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ক্রমে আরো নতুন নতুন টুইস্ট আনা হচ্ছে গল্পে। ইতিমধ্যে দর্শকরা দেখেছেন ঠিক কিভাবে প্রতিযোগিতা জিতে মৌসুমীকে হারিয়ে মুকুট করে ফিরেছিল পারুল। মৌসুমী ভেবেছিল সে পারুলকে সহজেই হারাতে পারবে, কিন্তু তার এই ধারণা সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে রায়ানের সাহায্যে জিতে যায় পারুল। তবে কি এখানে প্রতিযোগিতা শেষ? একেবারেই নয়। দর্শকরা দেখে এসেছেন পারুল সবসময় চায় পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে ভালোভাবে বসবাস করতে পারে। তাদের মধ্যে অশান্তি, মনোমালিন্য, ঝগড়া ঝামেলা কমিয়ে তাদেরকে একসাথে নিয়ে থাকতে চায় ধারাবাহিকের নায়িকা। তাই যখনই ভালো থাকে তখনই শিরিন অথবা তার বোন টগর বাধা হয়ে দাঁড়ায়। তখনই সমস্ত শত্রুদের মুখে জামা ঘষে আবার সবাইকে একসাথে তলায় নিয়ে আসে নায়িকা। এবারে পুজোটা ভালোভাবে কাটানোর জন্য পারুল আর রায়ান ঠিক করে বাড়িতেই দুর্গাপুজো হবে। কিন্তু দুর্গাপুজো তো আর মুখের কথা নয়, এর অনেক দায়িত্ব ও কর্তব্য। সেগুলো পালন করবে কে? মিলেমিশে না থাকলে কোনোভাবেই এই পুজো করা সম্ভব নয়। তার আগে এটা জানা দরকার যে কোন দিনের দায়িত্ব কার ওপর পড়েছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে দাদু সবার সামনে পারুল আর রায়ানকে বলে পুজোর দুদিনের দায়িত্ব পারুলের আর বাকি দুদিনের দায়িত্ব রায়ানের। ওদেরকে নিজের দায়িত্ব সফলভাবে পালন করতে হবে। রায়ান বলে ইউনিভার্সিটিতে সে টপার আর এখানেও সেই টপ হবে। পারুল তখন বলে সে সবই পারে, তাই তাকে কম ভাবাটা বোকামি। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।